গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে রবিবার। মানে স্পেশাল কিছু হচ্ছে না আজকে। ডাল করছি, ওই সব ভেজিটেবলস দিয়েই আমি ডালটা করি তাদের যাতে হাপ্পু খেতে পারে। পালং শাকের তরকারি আর হাপ্পুর জন্য একটা ডিম সেদ্ধ। আর আমি ডিম সেদ্ধ খাবো না আজকে, আমার কোনো ইচ্ছে নেই। আর তার সঙ্গে একটু ওই ফুলকপির ডাঁটিগুলো দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাত তো অবশ্যই। তা যাই হোক, আজকে ব্লগটা আমি একটু অন্যরকমভাবে করতে চাইছি। মানে অনেকে আমাকে না বলেছে, আমার মাও না বলেছে, আমার বন্ধুরাও কিছু আছে যারা না বলেছে যে ব্লগটা এরকমভাবে করার দরকার নেই। যাই হোক, আমি তাও ব্লগটা আমি করছি। চশমাটা পড়েছি এই জন্য, কারণ আমি একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো আমার জীবনে হয়তো আমি মুভ অন করে যাচ্ছি, মুভ অন করতে হবেই আমাকে, কারণ একা এইভাবে আমি থাকতে পারছি না। আর হাপ্পুর জন্য একটা কারুর দরকার, মানে শুধু মা থাকলে হবে না, হাপ্পুর জন্যও একজন, ও সবাই অন্তত। ইভেন আমি একটা ভিডিও দেখাবো আপনাদের, যে বাচ্চাগুলো ওর সঙ্গে যে এরা খায়, তারাও বলে তোর বাবা কোথায়। ও হয়তো মুখে কথাটা বলতে পারছে না, বাট ও ফিল করতে পারে, সারাদিন বাবা বাবা করে কাঁদে করে। আর আরেকটা জিনিস আমি যেটা বলছি সৌনকের বাড়ির লোকের জন্যে, যে হ্যাঁ, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ঠিকই আছে। এটা আমি কোনো ইয়ে করছি না যে আমি করিনি, ভালোবেসে বিয়ে করেছিলাম। যদি আপনাদের পছন্দ না হতো তাহলে আপনারা আমাকে তাদের বিয়েটা মেনে নিলেন কেন? তাহলে বলতে পারতেন যে না, দরকার নেই শর্মিষ্ঠা তোমাকে বিয়ে করার, ওকে। সারা জন্ম 20 বছর ধরে একটা মানুষকে এতভাবে হেনস্থা করা, এটা কি উচিত হয়েছে? না, উচিত হয়নি আপনাদের। মারা যাওয়ার পরে একবারও আপনারা ফোন করে জিজ্ঞেস করেছেন যে বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা একটা দুধের বোতল হাতে নিয়ে ঘুরে, সেই বাচ্চাটাকে একটা দুধের বোতল, মানে দুধ কিনে দেওয়ার খরচাটা আমরা দিই? জিজ্ঞেস করেননি। ওর সঙ্গে আমার অনেক প্রবলেমস হয়েছিল, ইস্যুস হয়ে গেছিলো, ইস্যুস ছিল, কিন্তু আমি কোনোদিনই চাইনি যে ও মারা যাক। এটা তো আমি চাইনি, আমি জানতামও না। আমি ওকে অনডেম ইঞ্জেকশন দেয়া, দেয়া, ওষুধ কিনে দেওয়া সমস্ত আমি নিজে করেছি। আমি কি করে জানবো যে ও মারা যাবে? সেটার জন্য আপনারা আমাকে অনেক কথা শুনিয়েছেন যে নাকি আমি মেরে দিয়েছি। আমি আজকে ইয়েটা আমি আপনাদের ওপরেই বলছি, সৌনকের ফ্যামিলির ওপরেই বলছি। যারা জানেন না হয়তো, আমি অনেক কিছু বলবো না, যতটা একটা লোক মারা গেছে বলে আমি তাকে ইনসাল্ট করব না। তা যেগুলো ইস্যুস ছিল সেগুলো আপনারা ইয়ে করেননি। শুধু একটা মেয়ে যেহেতু কি ঘটি আর ঘটি বাটি মিক্সড, তাই না? এই কথাটা তো সারাদিন সারা জন্ম শুনে গেছি। তাই জানি আমি চিনি দিই রান্নায়। আরে চিনি কন্টিনেন্টাল ডিশেও চিনি দেওয়া হয়, সেটা জানেন কি আপনারা? সেটা জানেন না। বাঙাল বলেই যে ঝাল দিতে হবে আর ঘটি বলে মিষ্টি দিতে হবে, এটা কোনো নয়। কন্টিনেন্টাল ডিশেও চিনি দেওয়া হয়। মশা, মশা কথাটা কেন বলি, মশা বলি না কেন, সেটাও একটা বিশাল ফ্যাক্টর ছিল। মানে সব জিনিসেই একটা ফ্যাক্টর ছিল আমার। মানে আমি কোনো দিনই আপনাদের জন্য সুটেবল ছিলাম না, আপনারা আগেই বলে দিতে পারতেন। আমি আমি আমার বাবা মায়ের থেকে কিছু শিখিনি। আপনারা আপনাদের ছেলে মেয়েদের কী শিখিয়েছেন? আমি তো ওই বাড়ির কাকিমা ছিলাম কারুর জন্যে। সে প্রণাম করেছে আমাকে কোনো দিন? আমাকে সবাইকে প্রণাম করতে হবে, যা মানে 10 জন দাঁড়িয়ে থাকবে, 15 জন দাঁড়িয়ে থাকবে, তাকে প্রণাম করতে হবে। আর তা সে প্রণাম করবে না কেন? আমি তো কাকিমা নই। আপনাদের বাড়ির মেয়ে ছোট ছোট জামা কাপড় পরতে পারবে, আর আমি জিন্স টপ পরলে আপনাদের খারাপ। তাতে তোমার পেটও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, সবটাই খারাপ ছিল। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সঙ্গে থাকার জন্যে। আমি আর কিছু বলবো না। আর এইটা নিয়ে আমি আজকে এইটাই বললাম যে
আমি মুভ অন করে যাচ্ছি ব্যাস। আপনারা এবার আমার মাথার থেকে বেরোন, আর আমার পেছনে লাগার জিনিস বন্ধ করুন। ফোন করে হ্যারাসমেন্ট করা, আমার পেছনে লাগা, এগুলো একটু বন্ধ করুন। এটার জন্যই আমি বললাম, নাহলে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বলতাম না। ওকে, আজকে আমি কি কি রান্না করছি আপনাদের একটু দেখিয়ে দেবো। কি করছে? বাবা আসেনি তো। এই যে সবজি দেওয়া ডাল করেছি, সব সবজি দিয়ে দিয়েছি যাতে এটা হাপু খুব খেতে ভালোবাসে। ধনে পাতা তো অবশ্যই, এখন ধনে পাতা পেয়েছি। আপনারা মাঝে মাঝেই জানেন আমি ধনে পাতা খুঁজে পাই না, আজকে পেয়েছি। গতকালই দিয়ে গেছেন। এটা হচ্ছে একটু পালং শাক দিয়ে এটা তরকারিটা, এটা হাপু খুব একটা খাবে না আমি জানি। আর এটা হচ্ছে ওই কি বলবো, ফুলকপির ডাঁটিগুলো আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা ভাজা। ঠিক আছে, আজকের মতো এতটাই। হাপ্পুকে দেখাতে আমি একটু দেখিয়ে দিই হাপ্পু কী করছে। ওই দেখুন হাপ্পু কী করছে। তো ওকে, লাভ ইউ আ লট, টেক কেয়ার, অ্যান্ড আজকের মতো এখানেই শেষ করলাম। বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ। হ্যাঁ, আরেকটা জিনিস বলার ছিল আপনাদের, যে শুধু মা হওয়া মানে যাকে জন্ম দেওয়া তাকেই মা বলে না, যে বড় করছে সেও মা। তাই হোক, তা আমি তো হাপুকে কখনোই ছেড়ে দিতে পারবো না, আপনারা হয়তো ছেড়ে দিয়েছেন। যারা আমার ফ্রেন্ডস আছেন, ফ্যামিলি, আরও যারা এটাকে সাপোর্ট করছেন, আশা করি আপনাদের ঠিক লাগবে আমি যে কথাগুলো বললাম। যাই হোক, আমি আমার মনের কথাগুলো বলে দিলাম আজকে। আপু দুষ্টুমি করছে প্রচণ্ড। যাই হোক, আর এবার দেখাই আমি কী কী রান্না করলাম।